এরপরে আমাদের 17 নাম্বার প্রশ্নে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x³ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 32 হলে আমাদের কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে। চলো আমরা বের করি। প্রথমে আমাদের দেওয়া আছে যে এফ অফ এক্স এর মানটা লিখতে হবে। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 2x³ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 32। ওকে, তো এখানে আমাদের বলছে এফ অফ টু বের করতে। তাহলে সুতরাং এফ অফ টু, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমি কত বসাবো? 2, রাইট? এতক্ষণে তো বুঝে গেছি। তো 2 বসাবো, এক্সের জায়গায় 2, আর এক্সের উপর কিউব ছিল এই জন্য কিউব দিলাম, প্লাস এখানে কে ছিল এক্সের জায়গায় 2, 2 এর উপর কে এক্সের উপর স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার, মাইনাস হচ্ছে 32। ওকে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 কে কিউব করলে কত হবে? 8, প্লাস এখানে হচ্ছে কে কে আমরা 2 কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 4, তাহলে 4 কে। ওকে, 4 কে রেজুলেশন। তারপর হচ্ছে যে আমাদের এখানে 32। তো 8 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 দুগুণে 16 প্লাস 4 কে রেজুলেশন, এখানে হচ্ছে যে 32। ওকে, তারপরে এখানে আমাদের কি হবে? 4 কে থাকবে, আর হচ্ছে 32 মাইনাস 32 থেকে যদি 16 যায় তাহলে থাকবে মাইনাস 16। 16 দুগুণে 32, রাইট? 32 থেকে 16 গেলে আর 16 থাকবে, আর যেহেতু বড় সংখ্যা মাইনাস আছে মাইনাস। ওকে, তো এটা আমরা এফ অফ 2 এর মান বের করলাম। শর্ত দেওয়া আছে এফ অফ 2 ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে আমরা দেখি প্রশ্ন মতে যে এফ অফ 2 ইকুয়াল টু কত? 0। তাহলে এফ অফ 2 এর মান তো আমরা এখনই বের করলাম যে 4 কে রেজুলেশন মাইনাস কত? 16, রাইট? চলো, তাহলে আমাদের এফ অফ 2 এর মান আমরা বের করলাম যে 4 কে মাইনাস হচ্ছে 16 ইকুয়াল টু 0। তো এখানে আমাদের 16টা মাইনাস আছে, বসলে কি হবে? প্লাস। তাহলে 4 কে ডিভাইড বাই 4 কে ইকুয়াল টু 16, 4টা পাশে গুণ আছে, বসলে ভাগ, তাহলে হচ্ছে 16 বাই আমাদের 4, 4 কে যদি আমরা 16 দিয়ে কাটি তাহলে আমাদের আনসার হচ্ছে 4। তাহলে আমাদের কে এর মান কত হবে? বলেন, কে এর মান কত হবে? 4, রাইট? ওকে, তো এই হচ্ছে আমাদের আনসার। আমাদের কে এর মান ফাইন্ড করতে বলছে যে কে এর মান কত, তো আমরা কে এর মান বের করে ফেললাম। ওকে, এই তো কে এর মান বের করতে বলছে।